প্রথমে একটু প্রাধিকার সম্বন্ধে বলবো, তারপরে আমি সেভ দ্য ফ্রগ সম্বন্ধে আলোচনা করব। তো তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়ে এসেছে। অনেকের কাছে হয়তো প্রথমে মানে একটু আগে আমি আসরের নামাজ পড়ে যখন আসছিলাম, মানে একজন আমাকে জিজ্ঞেস কোথায় যাস, আজকে বৃহস্পতিবার, আজকে কিছু কাজ আছে। তাই আমি বললাম যে আজকে সেভ দ্য ফ্রগস যে ব্যাংক দিবস, বললাম এই ব্যাংক দিবস, এই যে বললো যে তুমি ফায়দা কাজে ভালো কাজে গেলে ভালো লাগে। তার মানে তার কাছে যে ব্যাংক দিবসে আমি উপস্থিত হওয়াটা তার কাছে কি মনে হয় না, ভালো কাজ মনে হয়েছে। এর কারণ হলো এটাকে এই সমস্ত জিনিসের গুরুত্ব আমাদের কম। এই যেমন অনেকেই বলতেছে, যেমন শকুনকে কথা যদি আমরা বলি, শকুনকে আমাদের নাটকে সিনেমায় সব জায়গায় কি খারাপ চরিত্র হিসেবে দেওয়া হয়, শকুন নেকড়ে। অথচ এই শকুন কিন্তু আমাদের মরা জীবজন্তুকে খেয়ে তারা আমাদের পরিবেশকে বাঁচাচ্ছে। এবং এই যে কোনো যেমন যে একটা প্রশ্ন আসলো যে শকুন হত্যা নিয়ে আমরা কেন এত আন্দোলন করলাম, কারণ যদি শকুন না থাকে, যে আপনারা যাই দেখেন এই মোগলা বাজারের দিকে যাওয়ার পথে কী ধরনের ময়লা আবর্জনা, হ্যাঁ, এবং এর যদি শকুন এখন তো কিছু শকুন আছে, 60টার মতো শকুন আছে, আরও কমতে থাকে তখন অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত বন্য প্রাণীকে বাঁচানো খুবই জরুরি। যে একটা উদাহরণের আগে আমি বলছিলাম, আবার ফেসবুকে কয়েকদিন আগেও দেখলাম যে চায়নায় একবার তারা চিন্তা করতো চড়ুই পাখি কুকুর কী করে খাদ্য খেয়ে ফেলে, সেজন্য তারা সমস্ত চড়ুই পাখিকে মারার জন্য কি আনন্দ হচ্ছে, চড়ুই পাখি মারতেছে, সমস্ত চড়ুই পাখি মেরে। এরপর দেখা গেল পোকামাকড়ের সংখ্যা এত বেড়ে গেল যে বিরাট বড় একটা দুর্ভিক্ষ দেখা দিল, এবং পরে তারা রাশিয়া থেকে 60,000 চড়ুই পাখি আমদানি করল। এই জন্য আসলে বন্য প্রাণী যখন আমাদের হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি। এই যে আমাদের কুয়াশার বস আমরা ছোটকালে দেখেছি, তখন ব্যাংক বিক্রি করা রপ্তানি করার জন্য কত আনন্দ, এর মাধ্যমে আমরা কিন্তু লাখ লাখ ব্যাংক আমরা মেরে ফেলেছি। এবং সে কী করে এই আমাদের যে এসএসসি পরীক্ষায় সায়েন্সের যারা ছিল এই ব্যাংক থেকে আমাদের অপারেশন করা হয়েছে। যাই হোক, আমাদের কিছুদিনের প্রচারণার কারণে এই মুহূর্তে সম্ভবত সিলেবাস থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা একটা আনন্দের বিষয়। আর অবশ্য আমাদের